What is pathology? So there are two parts of the word, তাই না? প্যাথোলজির মধ্যে কি আছে, কি কি পার্ট আছে? প্যাথোস আর লোগোস। লোগোস মানে স্টাডি। তো লজি, মাইক্রোবায়োলজি কি তোমার ডার্মাটোলজি, যে কোনো লজি দ্য লোগোস থেকে আসছে, মানে দ্যাট ইজ দ্য স্টাডি। এবার প্রথম পার্টটা ইজ ডিফারেন্ট ফর অল দ্য সাবজেক্টস, তাই না? তো প্যাথোলজি ফার্স্ট পার্টটা এখানে আমাদের কি আছে? প্যাথোস। প্যাথোস মানেটা কি? না, প্যাথোস মানে হচ্ছে সাফারিং। আমি খুব কষ্টে আছি, সো দিস ইজ মাই প্যাথোস। ঠিক আছে? তাহলে এগুলো তোমাদের লেখার দরকার নেই, বিকজ দিস ইজ ইন্ট্রোডাকশন, ইউ জাস্ট লিসেন টু ইট অ্যান্ড ট্রাই টু রেজিস্টার, বিকজ প্র্যাকটিক্যালে তোমাদের কি হবে সেগুলো উই উইল কাম টু অল দ্যাট। এগুলো থিওরিতে তোমরা পড়ে নেবে, বইতে সবই আছে, তাই অত লেখার দরকার নেই। সো দ্য থিং ইজ, ইট ইজ দ্য স্টাডি অফ দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ দ্য বডি ডিউরিং আ ডিজিজ প্রসেস, তাই তো? তাহলে we have been affected by a disease, তো আমরা এখানে কি করছি? we are studying the structure changes in the structure and function of the body। ঠিক আছে? body includes cell and tissues and organs। তো সেই যে আমরা চেঞ্জ ইন দ্য স্ট্রাকচার এন্ড ফাংশনটা পড়ছি, দ্যাট ইজ ইউর প্যাথোলজি। বুঝতে পেরেছো? এবারে কথা হচ্ছে যে তুমি ফার্স্টে একটা প্যাথোজেনেসিস বলে টার্ম ইউজ করলে, ওটার মানেটা কি? আচ্ছা, ফার্স্ট তার আগে হচ্ছে যে আমরা প্যাথোলজিতে একটা টার্ম আমরা পড়বো, দ্যাট ইজ কল লিশন, LESION। জানো, শুনেছো? লিশন মানে হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক চেঞ্জেস ইন দ্য সেল অর টিস্যু দ্যাট টেক্স প্লেস ডিউরিং আ ডিজিজ প্রসেস, দ্যাট ইজ কল লিশন। মানে একটা সেলের মধ্যে বা টিস্যুর মধ্যে যে এক্সাক্ট চেঞ্জেস এলো, দ্যাট ইজ ইউর লিশন। ঠিক আছে? এবার ও যেটা বলছে প্যাথোজেনেসিস, তার মানে হচ্ছে মেকানিজম বিহাইন্ড ডেভেলপমেন্ট অফ দ্য লিশন। মানে একটা নর্মাল টিস্যু থেকে একটা অ্যাবনর্মাল টিস্যু হলো, একটা মেকানিজম দিয়ে যাবে। তো ধরো কিছু জেনেটিক চেঞ্জ হবে, সেলুলার চেঞ্জ হবে, কিছু স্ট্রাকচারাল, মরফোলজিক্যাল এটসেট্রা যে চেঞ্জ হবে, তো সেই যে তোমার যে মেকানিজম, দ্যাট ইজ প্যাথোজেনেসিস। ঠিক আছে? দের ইজ সামথিং কল ইটিওলজি। ইটিওলজি মানে কি? কজ, মানে ডিজিজ কেন হচ্ছে, তাই না? কজ ক্যান বি এনিথিং, কি ব্যাকটেরিয়াল মানে ইনফেকশাস কজ হতে পারে, এনভায়রনমেন্টাল কজ হতে পারে, জেনেটিক কজ হতে পারে, ডায়েটারি কজ হতে পারে, ইট ক্যান বি এনিথিং। সো দ্য পয়েন্ট ইজ কজ ইজ ইটিওলজি। সিমটম মানেটা কি? মানে এই যে লিশন, যে লিশনটা আজকে হয়েছে পেশেন্টে ডিউরিং আ ডিজিজ, হাউ ইজ দ্যাট ম্যানিফেস্টিং ইটসেলফ, তাই না? একটা লিশন হয়েছে, সেই লিশনটার জন্য কি ম্যানিফেস্টেশন আসছে, দ্যাট ইজ দ্য সিমটম। আর আমরা একটা টার্ম ইউজ করি, সাইন্স অ্যান্ড সিমটমস। সাইন মানেটা কি? সাইন মানে যেটা ক্লিনিশিয়ান ডিসকভার করছে, যেটা পেশেন্ট বলছে, তাই না? তো প্যাথোলজি ভিউ পয়েন্ট থেকে পেশেন্ট কোনটা বলবে? which is a manifestation, direct manifestation of the disease। তাহলে পেশেন্ট ডাক্তারের কাছে গিয়ে বলবে আমার পেটে ব্যথা করছে, পেন অ্যাবডোমেন বিকামস দ্য সিমটম। সাইন কোনটা হবে? যখন পেটে প্যালপেট করবে দ্য ক্লিনিশিয়ান অ্যান্ড দ্য পেশেন্ট উইল সে ব্যথা করলো, তখন দ্যাট বিকামস আ সাইন, তখন ও বলবে টেন্ডারনেস, টার্ম উইল বি টেন্ডারনেস। সো সিমটম এখানে পেন, টেন্ডারনেস ইজ দ্য সাইন, তাই তো? এবার হচ্ছে প্রগনোসিস মানে জানো? প্রগনোসিস মানে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন টু দ্য পেশেন্ট। ওরম কোনো ওয়ার্ড হয় না, তুমি যেটা শুনেছো সেরকম কোনো ওয়ার্ড হয় না, কথাটা হচ্ছে প্রগনোসিস। হ্যাঁ, তো সেটার মানে হচ্ছে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন টু দ্য পেশেন্ট। তার মানেটা কি? মানে পেশেন্টটা এবার কতদিন ভালো থাকবে, ডিজিজটা কতটা প্রগ্রেস করবে, বাঁচবে, মরবে, কি হবে না হবে, এটসেট্রা, দ্যাট ইজ দ্য প্রগনোসিস। ট্রিটমেন্ট মানে হোয়াট উই আর গোয়িং টু ডু অ্যাবাউট দ্য ডিজিজ। আর প্রিভেনশন মানে সো অ্যাজ টু স্টপ দ্য স্প্রেড অ্যান্ড স্টপ দ্য কমপ্লিকেশনস অফ দ্য ডিজিজ, আমরা কি করছি না করছি। তো এগুলো দেখো, এগুলো তোমরা বেসিক থিওরিতে এগুলো তোমাদের বলেছিল বোধহয়। ঠিক আছে? তো দিস ইজ দ্য বেসিক থিং। এবার প্যাথোলজির মধ্যে তোমরা জানো যে দের আর টু অ্যাসপেক্টস, তাই তো? একটা জেনারেল প্যাথোলজি আমরা বলি, একটা সিস্টেমিক। জেনারেল মানে যে জেনারেল মেকানিজম বিহাইন্ড দ্য ডিজিজ প্রসেস, মানে একটা ডিজিজের যে ডেভেলপমেন্ট হচ্ছে সেখানে ইটিওলজি থেকে স্টার্ট করে
আমাদের যে প্যাথোজেনেসিস বা কি যে ওভারঅল যে পুরো ব্যাপারটা ইন জেনারেল যখন ডিসকাস করছি, দ্যাট ইজ জেনারেল প্যাথোলজি। ধরো ফর এক্সাম্পল ইনফ্লামেশন ইজ অ্যাপ্লিকেবল ফর অল অর্গানস, তাহলে একটা জেনারেলাইজ টপিক হচ্ছে ইনফ্লামেশন। আর যখন আমরা সেটাই স্পেসিফিক একটা অর্গান স্পেসিফিক ডিসকাস করছি, ধরো আমরা অ্যাপেন্ডিসাইটিস বলছি বা কোলেসিস্টাইটিস বলছি, তখন when we are discussing a specific organ, that becomes your systemic pathology. এছাড়া we have another branch, সেটা কি বলে hematology, where we are discussing strictly blood, and we have some other things যেমন clinical pathology, সেখানে আমরা we are discussing some other things যেগুলো আমাদের throughout the course of the তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসেস আমরা বলে দেবো। ঠিক আছে, এবার তোমাদের প্র্যাকটিক্যালে তোমাদের কি করতে হবে সেটা তোমাদের জানতে হবে। হ্যাঁ, তো থিওরিতে প্র্যাকটিক্যাল তোমাদের সেপারেটলি পাস করতে হবে। তোমাদের এই যে সেমিস্টার আছে তোমাদের সিনিয়র ব্যাচের লাস্ট সেমিস্টারে, যে আমরা অন্যান্য সেমিস্টারে যেটা হয় যে ওরা অনেক সময় প্র্যাকটিক্যালে এসে কিছুই পাচ্ছে না। ঠিক আছে, তো প্র্যাকটিক্যালে তোমাদের ফোকাস করতে হবে যে বিকজ ইউ হ্যাভ টু ডু থিংস বাই ইয়োরসেলফ সো দ্যাট ইউ ক্যান পাস দ্য এক্সাম, তাই না? তো সেখানে আমাদের যে বিভিন্ন টেবলস থাকবে সেগুলো একটু আধটু অনেক সময় চেঞ্জ হয়তো আমরা করতে পারি, কিন্তু ওভারঅল যেটা তোমাদের থাকে সেটা হচ্ছে যে একটা থাকবে হচ্ছে হিম্যাটোলজি, মানে সেখানে তোমাদের একটা স্লাইড দিয়ে দেওয়া হবে, সেই স্লাইডটা তোমরা মাইক্রোস্কোপে ফোকাস করবে। ওটা বোধহয় ফিজিওলজিতে আগে করেছো, তাই তো? নিয়ে সেখান থেকে তোমাদের কিছু অ্যাডিশনাল কোয়েশ্চেন লেখা থাকবে, আর আমরা কিছু ক্রস কোয়েশ্চেন করব। এটা একটা ফার্স্ট হলো, ওটা আমরা বলবো পেরিফেরাল স্মিয়ার। ঠিক আছে, ধরো তোমাদের দেওয়া হলো, নিয়ে লেখা থাকলো যে ফোকাস দ্য স্লাইড, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, আর হয়তো অ্যাডিশনালি বললাম যে ফোকাস অন ইওসিনোফিল, এরকম ভাবে। ঠিক আছে, সেখানে তোমাদের যেটা ফোকাস থাকবে ডিউরিং দ্য প্রসেস অফ দ্য প্র্যাকটিক্যাল এক্সামস, ইউ শুড অ্যাকচুয়ালি নো হাউ টু ফোকাস ইট, তাই না? আগের বারে এক্সামে আমি ছিলাম, কাউকে একটা স্লাইড ফোকাস করতে দেওয়া হয়েছে, সে ভেবেছে আমি ও ঠিক পরীক্ষায় কিছু একটা করে ব্যবস্থা করে দেবো, নিয়ে ও ওই স্লাইডটা ভেঙেই দিল। মানে ও কোনোদিন করেনি নিজে নিজে, তারপর সেখানে গিয়ে ওটাকে একবার এদিকে ঘোরাচ্ছে ওদিকে ঘোরাচ্ছে, উঁচু মানে স্টেজটাকে ওঠাচ্ছে নামাচ্ছে করতে করতে ভেঙে গেল। দিস ইজ এ ডিজাস্টার, তাই না? তো আমি বুঝতে পারছি না, চিনতে পারছি না, দ্যাট ইজ ওয়ান থিং, বাট আমি ওই ধরো এক্সামিনার একটা স্লাইড এনেছে বাইরে থেকে, তুমি ওটা গিয়ে ভেঙেই দিলে, তাহলে কি অবস্থাটা হলো, তাই না? তো দ্যাট ইজ ওয়াই, না আমি বলছি বিকজ দ্যাট ইজ ওয়াই, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্স অফ প্র্যাকটিক্যাল ক্লাসেস, মানে ইউ প্র্যাকটিস সো দ্যাট ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি ডেমনস্ট্রেট দ্য থিং ইন ফ্রন্ট অফ দ্য এক্সামিনার। ঠিক আছে, তো তাহলে দিস ইজ হোয়াট ইউ আর ডুইং ইন হেমাটোলজি, মানে যেখানে পেরিফেরাল স্মিয়ারে তোমাদের একটা স্লাইড দেওয়া হলো, তোমরা সেই স্লাইডটা দেখে ইউ ফোকাস। যদি তুমি সাপোজ ইওসিনোফিল দেখতে নাও পারছো, তখন ইউ উইল সে যে আমি ইওসিনোফিল খুঁজে পাচ্ছি না, আই হ্যাভ ফোকাসড অন নিউট্রোফিল। ইভেন দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল। আমরা তো তোমাদের তো এখন মানে তোমাদের সেকেন্ড ইয়ারে তো কেউ ইউ আর নট বিকামিং প্যাথোলজিস্ট, নান অফ ইউ। তো একটা যদি ফোকাস করতেও পারো, দ্যাটস এনাফ। তারপরে এবার ধরো তোমাকে জিজ্ঞেস করা হলো স্লাইডটা দেখে তোমার কি মনে হচ্ছে, ইউজুয়ালি উই আর গিভিং সে স্পেসিফিক কেসেস লাইক কোনো পার্টিকুলার অ্যানিমিয়া মনে হচ্ছে না হচ্ছে এটসেট্রা এটসেট্রা, তখন তোমরা সেটা ডিসকাস করলে, দ্যাট ইজ অ্যাডিশনাল, বাট তোমাকে যেখানে কিছু ফোকাস করে দেখাতে হবে। ওটা পেরিফেরাল স্মিয়ার হয়ে গেল। নেক্সট তোমাদের আরেকটা ফোকাসিং এর জায়গা আসবে, যেটা হিস্টোপ্যাথোলজি স্লাইড। তোমাদের কিছু ফিক্সড সেট অফ স্লাইডস আমরা পড়াবো, সেই লিস্টটা তোমাদের আগে থেকেই তোমরা জানবে। এরকম নয় যে যা খুশি তাই স্লাইড দিয়ে দেওয়া হবে। ধরো কিছু খুব কমন স্লাইড থাকবে, ধরো ক্রনিক কোলেসিস্টাইটিস কি অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, লিস্ট এখন লেখার দরকার নেই, তো পড়াতে পড়াতে সব বলে দেওয়া হবে। তো ওই লিস্টে ধরো 10টা স্লাইড আছে সাপোজ, তো ওর মধ্যে কিছু একটা আসবে। ঠিক আছে, সেইটা তোমরা ফোকাস করে এক্সামিনারকে দেখাবে। তারপর তার উপর ক্রস কোয়েশ্চেনিং হবে যে এটা কি বুঝছো, কেন বুঝছো, কোথায় হয়, কখন হয়, কেন এটসেট্রা। বাট দেন দ্য পাস করার জন্য যতটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওই ফোকাসটা তোমাকে করে দেখাতে হবে, অ্যান্ড ডায়াগনোসিস ডেফিনেটলি বলতে হবে। এবারে কি প্রবলেম হয়, এই স্লাইডগুলো আমরা মাঝে মাঝে চেঞ্জ করে দিই। মানে ধরো 1-এ দেওয়া আছে একটা টিবি লিম্ফ নোড, আর 2 নম্বর মাইক্রোস্কোপে আছে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, এরকম চলছে। এবার ওরা যাচ্ছে পরীক্ষা দিচ্ছে, ফিরে আসছে 1-এ এই, 2-এ এই, এরকম চলছে। তারপরে ওটা আমরা চেঞ্জ করে দিয়েছি। তারপরে যে 6 নম্বর ক্যান্ডিডেট গেছে, সে রয়েছে গল ব্লাডার, কিন্তু সে বলছে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, তাই না? তো এটা করো না আর কি, বুঝতে পেরেছো? মানে বুঝতে পারছি না এই অবধি গেলেও ঠিক আছে, তখন হয়তো কেউ তোমাকে বললাম ঠিক আছে দাঁড়াও তোমাকে একটু ফোকাস করে দিই, তুমি একটু দেখে বলো কি আছে, বাট দেন একদম কনফিডেন্টলি দিস ইজ একটা কিছু বলে দিলে,
লিম্ফ নোড দেওয়া আছে, টিবি লিম্ফ নোড, আর বলে দিলে হয়তো ইউটেরাস, বিকজ আগের জন বলে গেছে, তাই না? তো মানে এরকম করলে চলবে না। এবার যখন তোমাদের হিস্টোপ্যাথোলজি পড়ানো হবে তখন দেখানো হবে কি করে স্টেপ বাই স্টেপ ফোকাস করবে, কি করবে না করবে। তো থ্রু আউট দ্য প্রসেস আমরা যেটা করছি সেটা হচ্ছে উই আর অবজার্ভিং যে ক্যান্ডিডেট স্টেপস গুলো জানে কি জানে না। মানে তোমরা তো ফার্স্ট ইয়ারে মাইক্রোস্কোপ ফোকাস করেছো, তো ধরো একজনকে একটা স্লাইড দেওয়া হয়েছে, সে কি করছে, ফার্স্টেই অয়েল দিয়ে শুরু করছে, তাহলে তো হলো না না ব্যাপারটা। বা যেমন ধরো আমাদের হিস্টোপ্যাথোলজি স্লাইডে আমরা অয়েল ইউজ করি না, unless some specific indications like we are seeing something like acid fast bacilli দেখছি বা কিছু, যেটা তোমাদের এখানে নেই, ওটা মাইক্রোতে আছে, we are not using it। তো সে কি করছে, সে ফোকাস করে দেখাচ্ছে এক্সামিনারকে ইন দা অয়েল ইমার্শন, তাহলে তো মুশকিল হয়ে গেল না। তো তো দিস ইজ ভেরি ব্যাড। তো সেক্ষেত্রে হচ্ছে যে তাহলে ওই জায়গায় তোমাদের যে স্টেপস অফ কি কি স্টেপ ইউজ করে তোমরা ওটাকে ফোকাস করছো সেখানে ইন্ডিভিজুয়ালি আমাদের মার্কিং আছে, ঠিক আছে। নেক্সট একটা টেবিল থাকবে, সেখানে প্রবলেম কার্ড দিয়ে দেওয়া হবে। প্রবলেম কার্ড তোমাদের ডিউরিং দ্য প্রসেস অফ প্র্যাকটিক্যাল ডিসকাস করব। মানে প্রবলেম কার্ডে একটা প্রবলেম দেওয়া থাকবে বা একটা ছবি দেওয়া থাকবে বা একটা সিনারিও দেওয়া থাকবে, তার বেসিসে 5-6টা কোয়েশ্চেন থাকবে। দিস ইজ দ্য ইজিয়েস্ট পার্ট, কারণ তোমরা একদম মুখস্থ করে গেছো অ্যান্সার গুলো, তোমরা প্রবলেম কার্ডটা দেখবে আর তোমাদের যে জানা আনসার তো জানাই আছে, হু করে বলবে এন্ড ইউ উইল গেট দ্য ফুল মার্কস ইন দিস পার্টিকুলার কম্পোনেন্ট। তো ইজিয়েস্ট কম্পোনেন্ট যেখানে তোমাদের ইউ ক্যান যারা মানে স্কোর করার জন্য আইডিয়াল, সেটা হচ্ছে প্রবলেম কার্ড, কারণ তোমরা আগে থেকেই সব অ্যান্সার গুলো মুখস্থ করে রেখেছো, ঠিক আছে। এরপরে যেটা হবে, তোমাদের কিছু ইনস্ট্রুমেন্ট থাকবে। ইনস্ট্রুমেন্ট তোমাদের ফিজিওলজিতেও ছিল বোধহয়, তাই না? বায়োকেমিস্ট্রি কোনগুলো ছিল, পিপেট ফিপেট ওইগুলো, স্পটার্স, কনিক্যাল ফ্লাস্ক, এসব বোধহয় না, পিএইচ মিটার এখানে ওরকম থাকবে। বাট দেন এখানে ইট উইল বি লিটল ডিফিকাল্ট। ওখানে কি ছিল, তোমাকে এটা জাস্ট দেখো যে দিস ইজ এই করে হয়ে গেল। এখানে তোমাকে যে ইনস্ট্রুমেন্টটা হাতে ধরতে হবে, নিয়ে এক্স্যাক্টলি একটা টেস্ট যখন আমরা করব তখন সেই ইনস্ট্রুমেন্টের আমরা এক্স্যাক্টলি কিভাবে ওটাকে হ্যান্ডেল করব সেই পজিশনটাকে ধরতে হবে। ধরো একটা ইএসআর বসাবো, নিয়ে আমি ধরো আমাকে ইএসআর স্ট্যান্ডটাকে আমাকে এইভাবে ধরতে হবে না, দিস ইজ ইএসআর মানে ওয়েস্টার্ন গ্রিন পিপের বা সামথিং, সেখানে ধরো কোনো ক্যান্ডিডেট এইভাবে দেখাচ্ছে, দিস ইজ মানে ডিসক্রেডিট। তো তো ইনস্ট্রুমেন্ট উইল বি দ্য নেক্সট স্টেশন। ইনস্ট্রুমেন্টও ইজ ভেরি স্কোরিং, কারণ তুমি তো ইনস্ট্রুমেন্টটা তোমাকে জাস্ট গিয়ে চিনতে হবে, তারপরে রেস্ট অফ দ্য থিং তোমাকে মেমোরি থেকে বলবে। তুমি সব ইনস্ট্রুমেন্টের ব্যাপারে যা যা পড়া সব পড়ে টড়ে গেছো, প্রিপেয়ার করে গেছো, নিয়ে তারপরে তোমাকে যা যা জিজ্ঞেস করবে সেগুলো বলে দেবে। ইন্ডিভিজুয়াল ইনস্ট্রুমেন্ট যখন হবে তখন সেখান থেকে অ্যাসোসিয়েটেড কোয়েশ্চেন তোমাদের বলে দেওয়া হবে। বাট দ্য ইনস্ট্রুমেন্ট ইজ অলসো ইজি থিং, চিনে গেলে তারপর বলে দিলে। তারপরে থাকবে হচ্ছে মাইক্রোস্কোপি বললাম, এবার হচ্ছে গ্রস। গ্রসে কি থাকবে, একটা অর্গান, মানে বিভিন্ন সিস্টেমে একটা করে অর্গান তোমার কন্টেনারে রাখা থাকবে, মানে জারে থাকবে, যেটাকে আমরা বলছি স্পেসিমেন। সেই স্পেসিমেন থেকে তোমাকে বলতে হবে যে এটা কি, ঠিক আছে। মানে ধরো একটা সিরোসিস অফ লিভারের তোমাকে স্পেসিমেন দিয়েছে, ঠিক আছে, সেটা দেখে তোমাকে আইডেন্টিফাই প্রথমে করতে হবে দিস ইজ দ্য লিভার, তারপরে তুমি লিভারের ডেসক্রিপশন দেবে, তারপরে কি হয়েছে সেটা বলবে, এন্ড দেয়ারফর হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস না সিরোসিস, এন্ড দেন দ্য অ্যাসোসিয়েটেড কোয়েশ্চেন চলে যাবে থিওরিতে, যে সিরোসিসের রিলেটেড কোয়েশ্চেন্স। বা ধরো একটা অস্টিওসার্কোমা আছে বোনের, তখন তুমি ইনিশিয়ালি এটা বোন বলবে, বোন বলে ওখানে কি চেঞ্জ পাচ্ছ বলে নিয়ে দেয়ারফর দিস ইজ অস্টিওসার্কোমা, বুঝতে পারলে? সো দ্যাট ইজ দ্য নেক্সট থিং, যেটা আমরা বলছি স্পেসিমেন, ঠিক আছে। স্পেসিমেন বলছি মানে হচ্ছে তোমার ওটাকে আমরা বলি গ্রস এক্সামিনেশন। গ্রস আর মাইক্রোস্কোপির মধ্যে তোমরা পার্থক্য জানো? একটা অর্গান যখন আমার কাছে এলো, আমি ভিজিবলি কি চেঞ্জ পাচ্ছি, দ্যাট ইজ দ্য গ্রস আমরা কি বলছি। মাইক্রোস্কোপি যেটা আমরা আন্ডার দ্য মাইক্রোস্কোপ দেখছি, তাহলে সবটা মিলেই আমার হচ্ছে চেঞ্জেস, আমি বলছি স্ট্রাকচার এন্ড ফাংশনাল চেঞ্জেস দেখবো। তো দুটোই আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে ইন দ্য মানে এই দুটো কম্পোনেন্টই তোমাদের অ্যাসেস করা হবে ইন দ্য প্র্যাকটিক্যাল এক্সাম, ঠিক আছে। তো আমাদের নাম্বার অফ স্পেসিমেন খুব বেশি নেই, প্রত্যেকটা সিস্টেম থেকে 2-4টে করে আমরা রেখেছি বা 2-3টে করেই রেখেছি। কিছু কিছু সিস্টেমের আমরা স্পেসিমেন হয়তো রাখবোই না, সেটাও তোমরা জেনে যাবে কি কি স্পেসিমেন টোটাল লিস্ট। হ্যাঁ, তো সেখানে তোমাকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে স্পেসিমেনটা যখন তোমার সামনে এরকম নামানো থাকবে তখন তুমি প্রেফারেবলি পয়েন্ট করে করে এক্সামিনারকে, সো দিস ইজ আ লিভার শোয়িং দিস চেঞ্জেস, এই বা দিস ইজ আ বোন, সেই বোনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইজ আ গ্রোথ,
এই জায়গায় গ্রোথ হয়েছে, কর্টেক্সটা, মেডুলা এটসেট্রা, কি তোমার এপিফাইসিস না ডায়াফিসিস কোথায় গ্রোথটা স্টার্ট হয়েছে এটসেট্রা করে ডেসক্রাইব করে therefore what is your diagnosis না অস্টিওসার্কোমা, ঠিক আছে। তো দিস ইজ দ্য সেকেন্ড আনাদার কম্পোনেন্ট। নেক্সট যেটা থাকবে যে তোমাদের হাতে হাতে কিছু ডেমনস্ট্রেট করতে হবে, বুঝতে পারলে, মানে which is the commonest thing is the blood group, তোমাকে ব্লাড গ্রুপ করে দেখাতে হবে, ব্লাড গ্রুপিং ওটাও করেছো বোধহয় ফিজিওলজিতে, পরীক্ষায় আসতো তোমাদের, আসতো। তো অনেকটা সিমিলারিটি আছে, বাট দেন এখানে যেহেতু এক স্টেপ উপরে তোমরা এসেছো, দ্য স্ক্রিনিং বা দ্য অ্যাসেসমেন্ট উইল বি লিটল ডিফিকাল্ট। হ্যাঁ, ওখানে হয়তো তোমরা যতটা বললে যা কিছু করে তোমাদের ছেড়ে দিত, এখানে হয়তো একটু ডিফিকাল্ট হবে, ঠিক আছে। কারণ তোমরা প্যাথোলজিস্ট, মানে তোমরা ইভেন ইফ ইউ আর নট অ্যাকচুয়ালি বিকামিং আ প্যাথোলজিস্ট, ইট মিনস যে তোমরা ইমপ্লিকেশনটা বুঝছো যে কিসের কি। হ্যাঁ, একটা ফার্স্ট ইয়ারে একটা ছেলে ঢুকেই যতটা তার ম্যাচুরিটি লেভেল হবে সেটা তো আর এক বছর পর এক্সপেক্টেড একটু বাড়বে। তো ব্লাড গ্রুপিং এ ধরো তোমাদের কিছু কিছু যে প্রবলেম হয় সেটা যখন হবে তখন দেখিয়ে দেওয়া হবে। বাট দ্য পয়েন্ট ইজ এই প্রত্যেকটা স্টেশনেই যেটা অ্যাসেস করা হবে সেইটা হচ্ছে যে ওয়েদার ইউ আর ডুইং দ্য থিংস কারেক্টলি অর নট, মানে প্রসিডিওর গুলো ফলো করছো কিনা। ধরো তোমার একটা স্লাইড দিয়েছে ফর ব্লাড গ্রুপিং, তুমি স্লাইডটা ভালো করে মুছলে কিনা, তারপর তুমি মার্কার দিয়ে ডিভাইড করলে কিনা, তারপরে তুমি রিয়েজেন্টটা আগে দিচ্ছ না ব্লাডটা আগে দিচ্ছ, তারপরে তুমি যখন মিক্স করছো তখন দুটো দাগের যে দাগ কেটেছো এদিক থেকে ওদিকে চলে আসছে কিনা, কতক্ষণ ওয়েট করলে, সেটা কি সানলাইটে গিয়ে দেখলে না কি করলে, তো এভরিথিং উইল বি অবজার্ভ। এবার ধরো তুমি এক্সাম টেনশনে এ পজিটিভটাকে বলছো বি পজিটিভ সাপোজ, তখন কিছুটা হলেও কনসিডারেশন আছে, এক্সামিনার গুলো আরেকবার দেখো, ভালো করে দেখো, তখন তোমরা বাঁচ না এটা এটা। কিন্তু তুমি ধরো একটা কিচ্ছু করলে না, যা খুশি তাই করে বলছো এ পজিটিভ, কেন না আগে লোকটা বলে গেছে ওটা এ পজিটিভ, দ্যাট ইজ ওটা কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। দিস ইজ হোয়াট আই এম ট্রাইং টু স্ট্রেস, ঠিক আছে। কারণ তোমাদের এখন যেটা হয়েছে যে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাদের অ্যাকচুয়ালি অনেক কিছু ছিল যেটা হাতে নাতে ডেমনস্ট্রেট করতে হতো। ফর এক্সাম্পল ইএসআর থেকে শুরু করে আমাদের অনেক রকম ছিল। তারপর তোমাদের যখন তখন ছিল এমসিআই, এখন যখন এনএমসি কারিকুলাম এসছে তখন তোমাদের ওটা কমিয়ে দিয়েছে, কিন্তু এই অবজারভেশন মানে ইন্ডিভিজুয়ালি ওরা একদম অ্যাসেসমেন্ট করে আমাদের একটা প্রোফর্মা পাঠিয়েছে, সেখানে আমাদের কোন স্টেপে কত মার্কিং করা উচিত সেভাবে আমাদেরকে ওটা করতে হয়। যখন ফাইনাল ইউনিভার্সিটি মার্কিং হবে তখন সেটাকে আমরা পাঠাতে হয়। তো সেখানে ধরো কেউ ঠিক করে কিছু করেনি, দুম করে বলছে এই পজিটিভ, হ্যাঁ, তখন ইট বিকামস ভেরি ডিফিকাল্ট। আর এখন তো তুমি জানো এক্সামিনার এক্সটার্নালরা সব এক্সটার্নাল আসে, তারপরে অনেক সময় ইট ইজ স্ট্রিক্টলি মনিটর, তখন আমাদের কোনো মানে এখানে ওখান থেকে একটু নাম্বার বাড়িয়ে দিলাম সেই স্কোপটা পাই না আমরা। হ্যাঁ, ধরো লাস্ট স্টেপে গিয়ে যদি কেউ ভুল করছে তার আগের স্টেপগুলো সব ঠিক করছে, তাহলে ইট ইজ রাদার ইজি। আমি হয়তো বললাম আরেকবার দেখো কোনটা কেটেছে কোনটা কাটেনি, তখন তোমরা ইউ উইল বি কশিয়াস এন্ড ইউ উইল সে দ্য অ্যাকচুয়াল ডায়াগনোসিস, বুঝতে পেরেছো। আর লাস্ট যেটা হবে দ্যাট ইজ দ্য স্কেরিয়েস্ট, সেটা হচ্ছে ভাইভা, তাই না। ভাইভাতে গিয়ে তখন তোমাদের একটু মুশকিলই আছে যদি না ভালো করে কি মানে পড়া হয়। তো সেখানেও হাউ ইউ আর গোয়িং টু ট্যাকল দ্য ভাইভা সেটা তোমরা এখন আস্তে আস্তে শিখবে যত তোমরা মানে পরীক্ষা দেবে। তো সেখানে মানে দ্যাট ইজ দ্য আদার কম্পোনেন্ট। তো ভাইভাতে আমাদের অ্যান্সার দেওয়ার আর্ট আছে, কি যতটুকু জিজ্ঞেস করা হবে ততটুকুই বলবে, ঠিক আছে। মানে ইভেন ইফ ইউ আর নোয়িং সাপোজ 10 থিংস অ্যাবাউট আ টপিক, তুমি যেটা এক নম্বরটা জিজ্ঞেস করেছো মানে এক নম্বরটা বলেই থেমে যাও, সো দ্যাট ইউ আস্ক মানে অ্যালাউ দেম টু আস্ক ইউ দ্য সেকেন্ড কোয়েশ্চেন, তাই না। তুমি 10টা পয়েন্ট বলে দিলে কিন্তু তুমি মার্কসটা একটারই পেলে, তারপরে দ্য টপিক উইল চেঞ্জ, আর সেই টপিকটা তোমার জানা নেই, হতে পারে। সো এইগুলো হচ্ছে কম্পোনেন্টস অফ দ্য প্র্যাকটিক্যাল এক্সাম। তো তাহলে তোমাদের যেটা প্রত্যেকটা আমাদের এখানে থ্রু আউট দ্য কোর্স অফ ইউর টেনিয়র সবগুলো এখানে পড়ানো হবে। তোমাদের যেটা করতে হবে যে কি হলো আমরা এখানে ডিসকাস করলাম, নিয়ে ওই ঘরে নিয়ে গেলাম টু শো হাউ টু ডু ইট, তখন অর্ধেক লোক বাড়ি চলে গেল, ঠিক আছে। সেটা তোমরা করতে পারো, কিন্তু তারপর সেই ওই যে আমাদের স্লাইড কেউ ভেঙে দিয়েছিল বা কিছু করেছিল, তারপর যখন সেই পজিশনে তোমরা পৌঁছে যাবে তখন কিন্তু আমরা আর কিচ্ছু করতে পারবো না, ঠিক আছে। তো সো দ্যাট ডাজ নট হ্যাপেন, সেই জন্য দ্যাট পার্ট ইজ ইম্পর্টেন্ট, যেটা ওই ঘরে গিয়ে আমরা তোমাদের শেখাবো বা বলবো দেখাবো। আর ইট ইজ ফর ইউর বেনিফিট যে যখন আমরা তোমাদের দেখিয়ে দিলাম বা বলে দিলাম, তখন আমাদের এখানে এই যে মৌমিতা মানে আমাদের যে কোঅর্ডিনেটর এটসেট্রা আমাদের তোমাদের ল্যাবের এই যে এসেছিল একটু আগে, তো শি উইল স্টে। তো তোমরা ইউ হ্যাভ টাইম, যে তোমাদের এরকম নয় যে তোমাদের এবার 3টে বেজে গেছে মানে এবার এক্ষুনি বাড়ি চলে যাও, ইউ ক্যান স্টে দেয়ার অ্যান্ড ইউ ক্যান প্র্যাকটিস ইট ইয়োর সেলফ। মানে তোমরা স্লাইড গুলো নিজেরা তোমরা ফোকাস করো, হচ্ছে কি হচ্ছে না দেখো, কেউ একজন ফোকাস করতে পেরেছে সে আরেকজনকে দেখাও, সে আরেকজনকে দেখাও। তো ইউ হ্যাভ টাইম ফর অল দ্যাট। এরকম নয় যে আমরা তোমাদের রেস্ট্রিক্ট করে দিয়েছি যে এক্ষুনি বাড়ি চলে যেতে হবে, আর হবে না, বন্ধ করে দেবো দরজা, তো সেরকম হবে না। তো বাট দেন
people are leaving, but they are not interested and they are not practicing, and then ওখানে গিয়ে তারা ফোকাস করতে পারছে না, উল্টোপাল্টা করছে। So that should not happen, ঠিক আছে? আমাদের এখানে প্র্যাকটিক্যালি আমাদের যেরকম সিলেবাস আছে আর আমাদের যেরকম ক্লাসেস আমরা রাখবো, যেরকম আমাদের আগের বছরও আমরা রেখেছিলাম, there will be adequate revision, সেমিস্টারের আগে রিভিশন হবে, ফাইনালের আগে তো হবেই। তো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ ইন্ডিভিজুয়ালি আমরা যখন যেটা বলছি ইউ ভালো করে সেটা শুনবে, আর তারপর যেটা করবে হচ্ছে যে প্র্যাকটিসিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে পার্টিকুলারলি তোমাদের যেখানে পেরিফেরাল স্মিয়ার যেটা বললাম, আর হিস্টোপ্যাথোলজি ফোকাসিং যেটা বললাম, আর হাতে হাতে যেটা করা, যে তোমার পার্টিকুলারলি ব্লাড গ্রুপ, ইউরিনের তোমাদের একটা কম্পোনেন্ট অনেক সময় আসে, সেটা তোমাদের পরে আমরা বলে দেবো। ইউরিন যদি থাকে তাহলে হয়তো তোমাদের ওই সুগার প্রোটিন ডেমনস্ট্রেট করতে হতে পারে। তোমরা ফার্স্ট ইয়ারে বেনেডিক্ট টেস্ট করেছিলে তো, আর তোমরা রথেরা করেছিলে? রথেরা করোনি, ওটাও করেছিলে তো, ওগুলো বাইক জানা আছে তোমাদের ওই পার্টগুলো, বাট দেন জাস্ট একটা একবার হয়তো হতেও পারে। তো পয়েন্ট ইজ তোমরা ফার্স্ট ইয়ারে বোধহয় তোমরা পেরিফেরাল স্মিয়ারে খালি স্মিয়ারটা বানাতে, তাই তো? ফোকাসিং করতে হতো না? করতে হতো। তাহলে ইউ আর অলরেডি ইনটু দ্য প্রসেস, তাই না? পেরে যাবে। হ্যাঁ, বাট দেন এখানে আমরা যেটা করি, আমরা উই ট্রাই টু গিভ আ পার্টিকুলার ডায়াগনোসিস। মানে ধরো একটা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া সাপোজ আমরা স্লাইড পেয়েছি, বা আমরা একটা আয়রন ডেফিসিয়েন্সি মাইক্রোসাইটিক হাইপোক্রোমিকের একটা স্লাইড পেয়েছি, then you have to we expect that you at least give us the diagnosis, যদি একদম ক্যারেক্টারিস্টিক ডায়াগনোসিস থাকে। কারণ তোমরা তো ইউ আর ডুইং প্যাথোলজি, মানে তোমাদের তো ইউ হ্যাভ টু নাও সি দ্য স্লাইড এন্ড গেট arrive at a diagnosis. We are expecting that you get to that point. বুঝতে পেরেছো? But then even if you can't do all that, তুমি যদি জাস্ট একটা ফোকাস করো, নিয়ে বলো যে এটা এই, তাহলে অ্যাটলিস্ট উই উইল আন্ডারস্ট্যান্ড যে হ্যাঁ ঠিক আছে তোমরা ক্লাসে এসছো, দেখেছো, বা অ্যাটলিস্ট তোমরা পারবে। তোমার যদি এটা কিছু ব্লাড স্লাইড দেওয়া হয় তাহলে তোমরা পারবে, এরকম নয় যে আমরা কিছু জানি না and we don't know anything about microscope etc. একজন মানে these are the things which we are sharing, not because we want to laugh at anybody, but we want to learn from mistakes of the other persons, যাতে করে আমরা ওই জিনিসটা না করি। তো একজন he was given a slide, is a very good student everything, তারপরে কি করছে না, সে খুব টেন্সড, সে কিছুই আর করতে পারছে না। কেন? সে মাইক্রোস্কোপে লাইটটাও অন করেছে কিন্তু আলো জ্বলছে না, কি হলো না হলো বুঝতে পারছে না, কি সুইচটাই অন করেনি। সো ইউ হ্যাভ টু বি অ্যাওয়্যার না, যে আমি একটা জিনিস যে হ্যান্ডেল করছি, তো আমাকে কি কি স্টেপে আমাদের দেখতে হবে বা করতে হবে, তাই না? তো মানে he was given the slide and then the switch was off, তো মানে বুঝতে পারেনি and he couldn't do anything and time up হয়ে গেছে, এক্সামিনার এসে গেছে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে আমাদের একটা জিনিস আমরা হ্যান্ডেল করছি, তো কোথায় কোথায় আমাদের প্রবলেম হতে পারে, and basic how we are supposed to do the entire thing, ঠিক আছে? তোমাদের যেটা হয়েছে যে থ্রু আউট দ্য প্রসেস আমি যেটা স্ট্রেস করছি আর কি, ফর এক্সাম্পল ইভেন ইন দ্য তোমার যেটা মাইক্রোস্কোপি স্পেসিমেন যেটা বললাম, বা তোমার যেটা হচ্ছে যে এই অল দ্য স্লাইডস এন্ড এভরিথিং, যে মাইক্রোস্কোপি ডেসক্রিপশন পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে at least you talk in front of the examiner, let them know that you know the basics, let them know that you know how to go about it. A plus B is equal to তবেই C হবে, সেটা যেন ওরা বুঝতে পারে না। র্যান্ডম একটা কিছু বলে দিচ্ছি, দ্যাট ইজ ভেরি স্কেয়ারি। তারপরে আমরা দুমদাম ডায়াগনোসিস করি, আমরা মানে লজিক্যালি বা র্যাশনালি আমরা সায়েন্টিফিক্যালি করি না, তার মানে সেটা দাঁড়ায়। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে তোমাদের যেটা হবে যে হিম্যাটোলজি দিয়ে স্টার্ট হবে, মাঝে মাঝে আমরা কয়েকটা করে প্রবলেম কার্ড রাখবো, তো তারপর হিস্টোপ্যাথোলজি সাবসিকুয়েন্টলি আমরা স্টার্ট করব। টাইমিংটা যেরকম বলে গেল 2:10 মধ্যে কিন্তু তোমাদের এখানে চলে আসতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ তোমরা হেলে দুলে 2:30 2:40 20 এলে, ঠিক আছে, এসব চলবে না কিন্তু। কারণ কারণ তোমরা তারপরে তারাই ওখানে গিয়ে উল্টোপাল্টা করবে, তারপরে এক্সটার্নাল এসে বলবে আপনারা কিছু পড়াননি। তো দ্যাট ইজ ইট। এবার তোমাদের আর কি কোয়েশ্চেন আছে, কেউ জিজ্ঞেস করতে চাইছো? না, মার্কসের আমরা তোমাদের এটা ডিটেলসটা পরে দিয়ে দেবো, ঠিক আছে? তো মার্কসের তোমাদের একদম ফাইনাল এক্সামিনেশনের জন্য এক্স্যাক্টলি কিসে কত থাকবে সেটা তোমাদের পরে দিয়ে দেবে। বাট ইউজুয়ালি ভাইভা কিন্তু দুটো টেবিলে নেওয়া হয়, মানে দুজন এক্সামিনার ভাইভা নেবে। তো ভাইভাতে তোমাদের ওই জন্য আমরা অনেক সময় চেঞ্জ করি একটুখানি জিনিসটাকে ইজি বা স্ট্রিমলাইন করার জন্য। হয়তো একটা ভাইভার সাথে আমরা ইনস্ট্রুমেন্টটাকে মিশিয়ে দিলাম, আর একটা ভাইভার সাথে আমরা স্পেসিমেনটাকে দিয়ে দিলাম, তখন মার্কিং সেপারেটলি হচ্ছে, বাট ইট উইল স্টার্ট উইথ দ্য স্পেসিমেন এন্ড দেন উই উইল গো টু দ্য ভাইভা। তাতে করে
একটা অ্যাটলিস্ট তুমি মেকআপ করলে তো ওইটা অতটা না হলেও হয়ে গেল আর কি, আর ওখানেও তাই হলো। তো সেগুলো অ্যালাউড, সেগুলো হয়ে যাবে তুমি যদি ইফ ইউ আর প্রিপেয়ারিং ফর দ্য থিওরি প্রপারলি, তাহলে ভাইভাতে প্রবলেম হওয়ার কথা নয়। আর হ্যাঁ, অলওয়েজ ভাইভাতে আমরা যেটা জিজ্ঞেস করি খুব বেসিক দিয়ে স্টার্ট করি। ফর এক্সাম্পল হোয়াট ইজ নিওপ্লাসিয়া বা হোয়াট ইজ ইনফ্লামেশন, মানে অলওয়েজ দ্য কোয়েশ্চেন্স আর স্টার্টিং ফ্রম দ্যাট লেভেল। কেউ আমরা দুম করে একটা কিছু বলে দিলাম, নিয়ে বললাম এটার জেনেটিক ওয়ার্কআপ বলো, we don't want that, we are not asking that, we are always assessing based on the basics, তাই না? আমরা সবসময় যখনই অ্যাসেসমেন্ট হয় মানে ভাইভাতে, তখন ইউজুয়ালি একদম জেনারেল প্যাথোলজি দিয়ে কোয়েশ্চেন স্টার্ট হবে, যে বেসিক ডেফিনেশনস দিয়ে। তারপর যদি কেউ বলতে পারছে, মেবি ইউ আর আস্কিং হোয়াট আর দ্য সেলুলার ইভেন্টস অফ ইনফ্লামেশন, কি ভাস্কুলার ইভেন্টস, কি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বেসিক যেগুলো তোমাদের কোয়েশ্চেন আছে সেগুলো দিয়ে স্টার্ট হবে। অ্যান্ড দেন তারপরে আমরা মানে উই উইল প্রসিড। হ্যাঁ, আমরা বলবো না যে তুমি করে একটা লিম্ফোমা স্টেজিং বলো। তো বিকজ যারা এক্সামিনার তারাও তো দে নো যে হোয়াট আর উই এক্সপেক্টিং ফ্রম দ্য স্টুডেন্টস, ঠিক আছে? উই ডোন্ট ওয়ান্ট আ ভেরি এক্সেপশনাল কাইন্ড অফ অ্যান্সার অর এনিথিং, উই জাস্ট ওয়ান্ট যে তোমরা you are all safe to practice pathology, to apply the knowledge of pathology যখন তোমরা you will be a clinician or you will be doing a basic practice as a MBBS. That is the aim. তো সেখানে আমরা তো we will be asking in that way itself. তো কোনোটা নিয়ে তোমাদের ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আর we are always there, কি তোমাদের কোথাও ডাউট হচ্ছে বা কিছু কোনো পার্টিকুলার কম্পোনেন্টে বা এনিওয়্যার এলস, তখন সেটা তোমরা জিজ্ঞেস করতে পারবে। বুঝতে পেরেছো? So from the next class we are starting with কি হলো, কি প্রবলেম? প্র্যাকটিক্যাল বুক। হ্যাঁ, প্র্যাকটিক্যাল বুক তোমরা কি কেউ আদৌ এখনো কিছু কিনেছো? হাশমোন ইজ আ গুড বুক। হাশমোনের যে লেটেস্ট প্র্যাকটিক্যাল এডিশনটা আছে ওটা একটা ভালো। পি চক্রবর্তীর একটা বই হয়, ঠিক আছে? জানো, শুনেছো? হুম, পি। তো উই হ্যাভ আ বুক বিকজ দ্যাট ইজ, ওটা একটু আগেকার দিনের, আমরা যখন ছিলাম তখন আমরা প্রথম, দ্যাট ইজ আ গুড বুক। তোমরা যে কোনো একটা বই পুরোটা পড়ো, ঠিক আছে? হর্ষমোহনের প্র্যাকটিক্যাল বইটা ইজ আ গুড ওয়ান। দের ইজ আনাদার বুক কল্ড ক্লিনিক্যাল প্যাথোলজি বাই কথলকার। শুনেছো এই নামটা? KWTHALKAR। তো এনি ওয়ান অফ দিস তোমরা কেনো, নিয়ে তারপরে সেটাকে বা হয়তো তোমরা অল্টারনেট করে কিনলে ওটা তারপর তোমরা একবার জাস্ট কোয়েশ্চেন্স গুলো সবাই মিলে দেখে নিলে, যে কিছু ওটায় হয়তো একটা কিছু এক্সট্রা পয়েন্ট দেওয়া আছে যেটা এই বইটায় দেওয়া নেই, তখন তোমরা সেটা দেখে নিলে। আমরা ইউজুয়ালি when we are discussing it we are just like মোটামুটি সব কি কি আসতে পারে না আসতে পারে আমরা বলে দেবো, আর তখন সেটা তোমরা মন দিয়ে শুনবে। আর তাছাড়া হচ্ছে যে যে কোনো একটা বইকে সবাই প্রথমে টপ টু বটম পড়বে, তারপরে somebody else is reading some another book, তখন একবার দেখে নাও পাতা উল্টে ওখানে কিছু এক্সট্রা অ্যাডিশনালি দেওয়া আছে কিনা। বুঝতে পেরেছো? খুব বেশি কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে না, যে ঠিকঠাক বলবে তাকে কয়েকটা 4-5টা কোয়েশ্চেন করি আমরা। ইউজুয়ালি উই আর ট্রাইং টু মানে গো টু দ্য নেক্সট ক্যান্ডিডেট, কারণ এক্সামিনারদেরও তো ধরো এতজনকে পরীক্ষা নিতে হবে। থিংস বিকাম ভেরি ইজি যখন আমরা স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন করছি, তোমরা স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার দিচ্ছ, আমরা একটা বলছি তখন তোমরা উল্টোপাল্টা বলছো, সেখানে আমাদের উই হ্যাভ টু স্পেন্ড আ লট অফ টাইম ব্রিঙ্গিং ইউ ব্যাক অন ট্র্যাক, তখন তাহলে থিংস বিকাম ডিফিকাল্ট। সেই জায়গায় না গেলে প্রবলেম হওয়ার কথা নয়। আর সবসময় একটা কথা, যে বেসিক দিয়ে আমরা সবসময় শুরু করি, বেসিকের মধ্যেই আমরা থাকি। কি ইএসআর জিজ্ঞেস করছি মানে ডেফিনেশন এন্ড হোয়াট আর দ্য ফ্যাক্টরস এফেক্টিং ইএসআর, এই অবধিই হবে। একটা খুব কমপ্লিকেটেড ডিজিজে ইএসআর কেন বাড়ছে কমছে মেকানিজম বলো, আমরা সেই জায়গায় ইউজুয়ালি যাই না, মানে অ্যাপ্লিকেবল ফর অল দ্য রেসপেক্টিভ কম্পোনেন্টস অফ দ্য প্র্যাকটিক্যাল। তো তোমাদের সিনিয়রদের কাছ থেকে তোমরা কি শুনেছো নাকি, ওরা মানে তোমাদের কিছু সাজেস্ট করেছে কোন বই পড়তে হবে বা কিছু? এখন বিজি আছে। হর্ষমোহনের একদম লেটেস্ট এডিশনটা তোমরা, একটা লেটেস্ট এডিশন বেরিয়েছে 2022 তে বোধহয়, 2 না 3 তে, একটা লেটেস্ট চেষ্টা করো ওইটা নিতে, কারণ একটা আগের এডিশনটা অনেক পুরনো, তো হয় ওটা। ওটার সাথে ফ্রি দিচ্ছে, তাহলে ওটা 2022 বা 3 কিছু একটা এডিশন হবে। হ্যাঁ, ও ঠিকই বলেছে। আর আরেকটা বইও ফ্রি দিচ্ছে, একটা ছোট 3টে বই একসাথে আসে বোধহয়, তাই না? কিছু একটা এরকম কিছু একটা আছে। You can do that. এনিওয়ে ওটা লেটেস্টটা নিও, মানে লেটেস্ট অবশ্যই লেটেস্টই তো নেবে যদি কেনো।
আর পি চক্রবর্তীর বইটা এই জন্য ইম্পর্টেন্ট বিকজ আমাদের অনেক ওল্ডার এক্সামিনার্স যারা আসে ওনারা কিন্তু মানে পি চক্রবর্তীর বই পড়তেন আর কি। আগেকার দিনে আমাদের বলা হতো পি চক্রবর্তী পড়তে, মানে ওল্ডার মানে আরো ওল্ডার, আমাদের থেকে ওল্ডার যারা আছে তারা অ্যাকচুয়ালি পি চক্রবর্তীটা অনেকে প্রেফার করেন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোমরা নেক্সট ক্লাস থেকে এসো। তোমাদের ব্যাচ এটা হচ্ছে কোন ব্যাচ? বি। বি মানে হচ্ছে 51 থেকে 100। ঠিক আছে, তোমাদের প্র্যাকটিক্যাল গুলো হয় আমি নেব বা আমাদের সপ্তর্ষি স্যার আছেন উনি নেবেন, আমি বা উনি, আমরা অল্টারনেট করে নেব। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।